জীবন মানে হচ্ছে সমস্যা, আর সমস্যা মানে হচ্ছে জীবন। কেন বললাম কথাটা বলুন তো? তার কারণটা হচ্ছে এই যে আমাদের জীবনে না কতই সমস্যা থাকে, আর এই সমস্যাগুলো তো চলবে যতদিন জীবন আছে। আর আমার একদম মনে ছিল না যে ঘরে গ্যাস নেই, গ্যাস আছে দিদির বাড়িতে। যেমনটা আপনারা সকলেই জানেন যে আমি হচ্ছে দিদির বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করছি, তারপর ঠাকুমার জন্য নিয়ে আসছি। কিন্তু আমার তো সকালে চা খেতে হবে, তাই দুপুরেরটা আমার অসুবিধা নেই, কিন্তু আমি সকালেরটা ভাবছি যে আমি চা কী করে করব। এদিকে ভাবতে ভাবতে ভাবলাম যে না, আগে মুখটাই ধুয়ে নিই, মুখটা ধোয়ার পরে ভাবা যাবে যে কি করব। এদিকে মুখ ধুতে গিয়েও দেখি কোলগেটের এই অবস্থা, আর এই কোলগেটটাও আমি কিনিনি। দুদিন আগে আমি পাশের বাড়ির থেকে কোলগেট চাইতে গেছিলাম যে আমাকে একটু কোলগেট দাও। তারপর সেই বাড়ির বৌদিটা বলল যে তুই এই কোলগেটটা নিয়ে যা, আমার ঘরে নতুন কোলগেট আছে, সেটা আমি বের করব। অবশ্য কোলগেটটা দেখতে মনে হচ্ছে যে শেষই, কিন্তু না, এর মধ্যে অনেকটাই কোলগেট আছে, তাই আমি এটা নিয়ে আসছিলাম। আর নিয়ে এসে এদিকে আমি মুখ ধুয়ে নিয়েছি, মুখ ধুয়ে জল ভরে নিয়েছি। যেহেতু হচ্ছে এখন অনেকটা গরম পড়ে গেছে, তাই মোটামুটি 3 থেকে 4 লিটার জল খেতেই হবে, না হলে শরীরে অনেকটা প্রবলেম দেখা দেবে। আপনাদেরও বলছি, আপনারাও অনেকেই জল খান না। আমার দিদি তো জলই খায় না, তো এর জন্য অনেকটা প্রবলেম দেখা দেয়। তাই সবাই মোটামুটি 3 থেকে 4 লিটার জল খেয়ে নেবে। আর এইদিকে জল খেতে খেতে ভাবছি যে এবার তো চা করতে হবে, আর আমার ঘরে তো একটা ইন্ডাকশন আছে। আর এদিকে একটা সমস্যা হয়েছে যে ইন্ডাকশনে রান্না করতে গেলে এদিকে আমাকে একটা পিঁড়ি আনতে হবে, তাই আমি রান্নাঘর থেকে একটা পিঁড়ি নিয়ে আসছি। এই পিঁড়িটার উপরে বসাতে হবে, না হলে হচ্ছে এই তারটা যে লাগাবো, এই তারটা হচ্ছে শর্ট হয়ে যাচ্ছে। এইদিকে আমি একটা এই সসপ্যানটা বসিয়ে দিলাম, আর এটাতেই চা হবে। আদার্স আমি যদি ফ্রাই প্যান বসাই তাহলে সেটাতে চা হবে না, আমার ঘরে যে ফ্রাই প্যানটা আছে। তো আমি এটাতে হচ্ছে চা বসিয়ে দিলাম 3 কাপের মতো। ঠাকুমাকে একটু পরিমাণ বেশি চা দিতে হয়, কারণটা হচ্ছে মুড়ি আর যদি আমি রুটি ভিজিয়ে দিই তাহলে চাটা একটু বেশি দিতে হয়। আর আমি এই চায়ের মধ্যে একবারে চা পাতা চিনি সব দিয়ে দিচ্ছি। কারণটা হচ্ছে এখানে কারেন্টে রান্না করতে গেলে না আমার খুব ভয় লাগে। যেহেতু গ্যাসে রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে, ইন্ডাকশনে তো আর অভ্যাসটা নেই। তাই আর এখানে মোটামুটি সব কিছুই বানানো যায় যেরকমটা এখানে লেখা আছে। আর এইটাতে মোটামুটি 1300 পাওয়ার লাস্ট আছে। আর তুমি যদি চা করতে করতে চায়ের মানে চাটা গরম হয়ে যায় না, তাহলে এটাতে কমাতে খুব অসুবিধা হয়, তাই আগে থেকেই আমাকে ধরে রাখতে হয়। আর যেরকমটা তোমরা দেখলে এখানে হচ্ছে ভাত থেকে শুরু করে সবই করা যাবে, কিন্তু আমি করি না, আমার প্রচণ্ড ভয় লাগে। এই চা করতে এতটা ভয় লাগে, আবার ভাত করতে যাব কোনো রকম, মানে এটা তো চলে যায়। যদি গ্যাস না থাকে তাহলে চা করা যায়। কথা বলতে বলতে তো এখানে চা হয়ে গেছে প্রায় মোটামুটি শেষ। আমি না বসে থাকতে থাকতে একটা কথা ভাবি যে কেন যে এরকমটা হলো, কেন যে তোমরা আমাকে ছেড়ে গেলে, কেন আমার সাথে, কেন? তো এটা ভাবতে ভাবতেই মা বাবার ছবির দিকে তাকাচ্ছি, আর ভাবছি যে এখন হয়তো তোমরা থাকলে কতটা ভালো হতো। মা জানো, আমি আজকে দিদির বাড়ি থেকে আসার সময় দিদি আমাকে 3টা রুটি দিয়েছে, বলেছে যে ঠাকুমাকে 2টা দিবি, তুই একটা খাবি। তো ঠাকুমা তো 2টা খেতে পারে না, তাই ঠাকুমাকে 1.5টা রুটি ভিজিয়ে দিচ্ছি চা দিয়ে, আর আমি 1.5টা রুটি খাবো। আচ্ছা মা, তোমার মনে আছে তুমি যখন এই আমাদের হচ্ছে বারান্দার চুলার পাড়ে যখন তুমি রুটি করতে আর আমি চা করতাম, আমি সবাইকে চা দিতাম, আর একটা একটা করে গরম গরম রুটি দিতে তুমি, আমরা সবাই একটা একটা করে চা দিয়ে ভিজে খেতাম, লাস্টে তুমি খেতে। লাস্ট যে তুমি রুটিটা করতে সেই রুটিটা তুমি খেতে, আর আমরা সবাই আগেই খেয়ে নিতাম। তুমি কখনোই এই অভিযোগটা করোনি যে কেন আমি লাস্টে খাবো, আমি কেন সবার সাথে খাবো না। তখন না মা, আমি এইসব কিচ্ছু বুঝতাম না, কিচ্ছু জানতাম না। এই হাসি খুশি দিনটা যে কিভাবে কেটে গেল, কি করে যে কি হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। জানো, এই যে বসে আছি না, বসে বসে ভাবছি যে কোথা থেকে কি হলো। এই তো কিছুদিন আগেই তোমাকে ডাক্তার দেখাচ্ছিলাম, তোমাকে নিয়ে শিলিগুড়ি গেছিলাম। তখন আমি বলেছিলাম যে মা তুমি সুস্থ হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে, তোমার কিচ্ছু হয়নি। দেখো আজকে কি থেকে কি হয়ে গেল। আজকে তুমি চলে গেলে, তুমি যাওয়ার পরে ভাবলাম যে না, তুমি গেছো ঠিক আছে, বাবা তো আছে, কিন্তু শেষ পরিণতিটা যে এটা হবে এটা তো আমি কখনোই ভাবিনি। শেষে যে বাবাও আমাদের ছেড়ে চলে যাবে এটা আমি কখনো ভাবিনি, আমি স্বপ্নেও ভাবিনি। আচ্ছা বাবা, তোমার মনে আছে আমি একবার স্বপ্নে দেখেছিলাম যে তুমি আমাদের ছেড়ে চলে গেছো, তারপর তোমাকে আমি ডাক দিয়ে কত কান্না করেছিলাম, কত কান্না করেছিলাম। তারপর তুমি বলেছিলে মাথায় হাত দিয়ে যে কেন, আমাদেরকে তো একদিন ছেড়ে চলেই যেতে হবে, চলে যাব না আমরা, আমরা কি সারা জীবন কি বেঁচে থাকবো? তুমি তো এই কথাটা বলেছিলে। তখন আমি বলেছিলাম না, তুমি যাবে না, তোমরা আমাদের ছেড়ে কখনো যাবে না, এই কথাটা আমি বলেছিলাম। কিন্তু এই যে দিনটা এত তাড়াতাড়ি চলে আসবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। মা, বাবা,
তোমাদের কথা সব সময় মনে পড়ে।